হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত প্রিয়সী। আমি অরূপ আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটা একদম সত্য ঘটনা এবং ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম দীপা দাস। দীপা দাস আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে মেলের মাধ্যমে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাব ঘটনাতে। দীপা যেভাবে ঘটনাটি লিখেছে সেভাবে পড়ে শোনাচ্ছি তোমাদের। হ্যালো দাদা, কেমন আছো? আমার নাম দীপা দাস। আমি যেখানে থাকি সেটা একটি গ্রাম্য এরিয়া। কোনো কারণে আমি আমার গ্রামের নামটি উল্লেখ করছি না। ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। ঘটনাটি প্রায় আজ থেকে 20 বছর আগে আমার মামার সাথে ঘটেছিল। কয়েক মাস আগে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। আমি ছোট থেকে খুব গল্প শুনতে ভালোবাসি। তো আমি আমার মামাকে সন্ধ্যের দিকে জিজ্ঞাসা করলাম, মামা আমাকে একটা গল্প শোনাও। মামা তখন বলল, তাহলে শোন, সত্যি একটা ভূতের ঘটনা, যেটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আমার বয়স তখন 30। আমার তখন খুব মাছের নেশা ছিল। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। সময়টা ছিল বর্ষার সময়। প্রতিদিনের মতো আমি ঠিক সন্ধ্যার দিকে ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে যাব বলে। দেখলাম ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে। বেরিয়ে ভাবলাম আজকে মাছ ধরতে কোথায় যাব। মনে উঠল গ্রামের একদম শেষ প্রান্তে একটি ঝিল আছে। তো যেমন ভাবা তেমনই কাজ, চলে গেলাম ঝিলের দিকে। আমি ঝিলের কাছে এসে ছাতা মাথায় দিয়ে ছিপটা ফেলে বসে আছি। মাছগুলো খালি চারা খায় আর পালিয়ে যায়। এরকম করে করে অনেক সময় পেরিয়ে যায়। চারিদিক তখন পুরো অন্ধকার হয়ে যায়। আর চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক। তার মাঝে আমি একা বসে আছি। মাঝে মাঝে টর্চের লাইট মেরে মেরে দেখছি যে কোনো পোকা মাকড় আসছে কিনা। সেদিন কি হয়েছিল যে অনেক রাতও হয়ে যাচ্ছিল, কোনো মাছই লাগছিল না আমার ছিপে। আমি খুব বিরক্ত হচ্ছিলাম, মনে মনে করছিলাম আজকে এখানে না এলেই ভালো হতো। আমার মনে হচ্ছিল যে আজকে মনে হয় আমার খালি হাতে ঘরে ফিরতে হবে। এদিকে রাতও বাড়ছে। হঠাৎ আমার বঁড়শিতে একটা টান অনুভব করলাম। আমি বুঝলাম যে অনেকক্ষণ পরে একটা মাছ লেগেছে। মাছটি অনেক বড় ছিল। মাছটি অনেক জোরে জোরে টানছিল। আমি টান দিচ্ছিলাম কিন্তু মাছটিকে তুলতে পারছিলাম না। আমার ছিপের বাড়িটা ভেঙে যায় যায় অবস্থা। এইভাবে কিছুক্ষণ কুস্তি করার পরে মাছটিকে টেনে তুললাম। মাছটা উপরে তুলে দেখলাম মাছটি একটা কাতলা মাছ, সাইজে মোটামুটি বড়ই আছে। তখন তো আমি খুব খুশি, অনেক দিন পরে একটা কাতলা মাছ পেয়েছি। আমি আর দেরি না করে মাছটিকে ঝোলাতে ভরে চটপট ঘরের দিকে রওনা দিই। আর মনে মনে করছিলাম যে কালকের খাওয়া দাওয়াটা খুব জোর হবে। এদিকে শিরশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা এখন থেমে গেছে। তখন রাতও মোটামুটি ভালোই হয়ে গেছে। আমি গ্রামের বাইরের সেই নির্জন রাস্তাটা দিয়ে একা হেঁটে আসছিলাম। ওই রাস্তার ধারে একটি শেওড়া গাছ আছে। আমি শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে একটু খৈনি বানাবো ভাবলাম। আমি খৈনির প্যাকেটটা বার করে সরে হাতে খৈনিটা নিয়ে বানাচ্ছি, তখন অনুভব করলাম যেন আমার পিছনে ঝোলাটা ধীরে ধীরে ভারী হতে লাগছে। তার কয়েক সেকেন্ড পরে মনে হলো ঝোলাটা যেন কেউ ধরে টান দিল। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে হাঁটতে অনুভব করি যে আমি যত জোরে হাঁটছি আমার পিছনেও কেউ তত জোরে হেঁটে হেঁটে আসছে। আমি গ্রামের কাছাকাছি এসে সাহস করে পিছনের দিকে দেখলাম। ভেবেছিলাম যে কোনো কুকুর বিড়াল আসছে, কিন্তু পিছনের দিকে দেখার পরে যেটা দেখলাম সেটা কোনো দিনও আমি ভাবিনি। দেখলাম যে অতিকায় লম্বা একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমার পিছনে। সে বলছে, মাছটি আমাকে দিয়ে যাও, আমি অনেক দিন কিছু খাইনি, আমার খুব
ক্ষুধা পেয়েছে। সে ওই এক কথাটি বারবার বলে যাচ্ছিল। আমি ভয়ে দৌড় দিতে চাইলাম, কিন্তু আমার পাটি যেন মাটি থেকে আর উঠছিল না। সে আমাকে বলল, মা। তুই আমাকে দিয়ে দে, নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। আমি তার কথাটি শুনে মাছটি ছোলা সমেত ছুঁড়ে ফেলে দিলাম। মাছটি ছুঁড়ে ফেলে দেওয়ার পরে দেখলাম ছায়া মূর্তিটার চোখ দুটো জ্বলজ্বলে করে উঠল, যেন লাল আগুন কুণ্ডে একটা। ছায়া মূর্তিটা ঝোলা থেকে মাছটি বের করে ওখানেই খাওয়া আরম্ভ করলো। আমি তখন ওই সুযোগে দৌড় লাগালাম। বাড়িতে এসে ভাবলাম, আর কোনোদিন আমি আর রাতে একা মাছ ধরতে যাব না। তারপর ঘরে দৌড় দিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে থেকে আমার ভীষণ জ্বর আসে। সকালবেলা যখন বাড়ির লোক জিজ্ঞাসা করে আমাকে যে রাতে কোথায় গেছিলিস, আমি তখন তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন তোর ছোট মামা ও গ্রামের কয়েকটি ছেলে মিলে সেই শ্যাওড়া গাছের কাছে গিয়ে দেখে গাছের নিচে মাছের কাঁটা ও মাছের ঝোলাটি পড়ে থাকতে দেখলো। সেই গাছের কাছে গিয়ে দেখে যে মাছের কাঁটা ও মাছের ঝোলাটা ওখানেই পড়ে আছে। তারপর থেকে আমি কোনোদিনও রাতে মাছ ধরতে যাই না। দাদা, গল্পটা এতটাই ছিল। গল্পটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও। তো গল্পটা তোমাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করো। ও গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যে তোমরা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তারা কমেন্ট সেকশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো ও তোমাদের অডিও পাঠাতে পারো।